সমস্যা আমাদের এখানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলি গুলো, তারা মিলে আমরা এটা করেছি পার্টির পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নেই। এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট এটা ব্ল্যাক আউট। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশন হয়, আমরা টেনশন। আমি উইদিন মানে 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরে এখানে চলে আসি। এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরোকে জানিয়েছিলাম, আরো আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর আমাকে ওটা দেখালেন। তথাপি আমি এখানে আসলাম, এসে গেলাম ভেতরে, দেখলাম যে আপাতত তো আমার ঠিকঠাকই মনে হলো। এসডিও আছে, কেউ টিভিটা বন্ধ করে, এসডিও এটা বলছে হোয়াট ইজ হ্যাপেন, মানে ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য তো প্রিপারেশন নির্বাচন কমিশনে নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। পাবলিক যেমন আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেট যেমন রিপ্রেজেন্টেটিভ আছে, তেমনি কিন্তু ওখানে একটা টেলিভিশন মেকানিক, আমি এখন বলছি টেলিভিশন মেকানিক থাকা দরকার ছিল, এবং দুজন পুলিশ পার্সোনেল বা সিআরপিএফ জওয়ান ওখানে বসিয়ে রাখা উচিত ছিল। 4টে এরকম, এটা যে এরকম যে শুধু অশোকনগরে হচ্ছে না, অশোকনগর, হাবড়া, বারাসাত, দেগঙ্গা, 4টের ক্ষেত্রে এই জিনিস হয়েছে। আমি দেনান্দার সবার আগে জেনারেল অবজারভার যিনি, তার কাছে কমপ্লেন করেছি, ডিএম এর কাছে করেছি, এডিএম ত্রিশালী যিনি ইলেকশন ইনচার্জ আছেন, ইলেকশন এডিএম আছেন, তাকে করেছি, আমার আরোকে করেছি, আমি এদের সবাইকে করেছি। ওনারা আস্তে আস্তে আসছেন। আমাকে মনে হচ্ছে কিছু ইচ্ছাকৃত কিছু করা হচ্ছে, এরকম কিছু মনে হলো আপনার? আমি সেটা বুঝতে পারছি না। এখন এসডিও বললেন তদন্ত হবে, আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসেছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওরি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব, তদন্ত করে কি হবে আপনাকে আমি 2 ঘন্টার মধ্যে ফাইন্যান্স দিচ্ছি। গতকাল তো আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন করবেন, সেদিক দিয়ে কি ভাবছেন? আমি আর 2 ঘন্টা ওয়েট করবো যে ওনাদের কি আসে, এবং সেটা বললেন আর আমি বিশ্বাস করে বাড়ি চলে গেলাম, এরকম নয়। আমাকে স্যাটিসফাই করাতে হবে যে হোয়াট ইজ হোয়াট। উনি আমাদেরকে এখানে এসডিও বারাসাত বলছেন যে সিসিটিভি ক্যামেরা দিয়ে উনি আমাকে দেখাবেন কে ওই বাইরের প্লাগটা খুলেছে, ওটা সিসিটিভি দিয়ে উনি দেখাবেন। উনি যদি দেখাতে পারেন আলাদা ব্যাপার, তাহলে হি শুড পানিশ। সে তো ওখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক আছে, হি শুড পানিশ। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, এটা যদি টেকনিক্যালি ফল্ট হয়, তখন তো ওনারাই রেসপন্সিবল হবেন। তখন আমরা ভাববো 4জন ক্যান্ডিডেট মিলে দলের সাথে কথা বলে কি করা যায়।